ব্রেকআপের পর সে আপনাকে নিজে থেকে মিস করবে বা নিজে থেকে ফোন করবে কখন জানেন বস? আশা করি এই সিচুয়েশনে আপনি বুঝতে পারবেন না। কেন বলুন তো? এই সিচুয়েশনটা না খুব ডিফিকাল্ট এবং টাফ। এই সিচুয়েশনে না বোঝা যায় না এই সিচুয়েশনটা নিজেকে কিভাবে পার করব, এটা যদি আমরা প্রথমেই বুঝতে পেরে যাই তাহলে আমাদের লাইফে এত সমস্যা থাকে না। মানে সমস্যা বলতে কী রকম সমস্যা, আমরা নিজেরাই ঠিক থাকতে পারি না। নিজেদের শরীরটা আছে শুধু, আর কিছুই নেই। নিজেরা যেখানেই থাকি জাস্ট ফিক্সড দাঁড়িয়ে আছে, জাস্ট থাকতে হয়, করতে হয় তার জন্য। কিন্তু আপনি যদি নিজের উপর কাজ করেন, আপনি যদি নিজেকে পরিবর্তন করেন, সে কিন্তু আপনাকে মিস করবে, আপনাকে ফোন করবে, আপনার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে। এর জন্য কি? এর জন্য আপনারা অনেক শুনেছেন হয়তো আপনাদেরকে কোনো বশীকরণ করতে হবে, কোনো টোটকা করতে হবে, কোনো কালা জাদু করতে হবে, এসব কিন্তু না বস। আপনি আপনার এনার্জি দিয়ে, সাইকোলজিক্যালি ফ্যাক্ট অনুযায়ী আপনি যদি আপনার এনার্জিটাকে ফিক্সড করে ধরে রাখতে পারেন না, সে আপনার এনার্জিটাকে মিস করতে বাধ্য, আপনার সাথে যোগাযোগ করতে সে বাধ্য হয় বস। বাস্তবে অনেক প্রমাণ আছে। আপনি যদি বিশ্বাস করেন এই সাইকোলজিক্যালি ফ্যাক্টটা, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন। অবশ্যই সেই মানুষটা আপনাকে মিস করবে বস। বিশাল কিছু ব্যাপার না, আবার বিশাল কিছু সহজ ব্যাপার না। এটাকে কন্টিনিউ করাটাই আমাদের ক্ষেত্রে খুব চাপ। কেন জানেন? কারণ যেই মানুষটার সাথে আজকে আপনার এরকম খারাপ সম্পর্ক হয়েছে, সেই মানুষটা একটা সময় আপনার সব থেকে কাছের মানুষ ছিল। আপনি যেই জিনিসটা যেরকমভাবে বলতেন, সেই মানুষটা সেই রকমভাবেই, সেই অ্যাঙ্গেল থেকেই সেই জিনিসটাকে দেখতো। আজকে আপনি যেই অ্যাঙ্গেল থেকে দেখছেন, সেই মানুষটা সেই অ্যাঙ্গেল থেকে আর দেখছে না। মানে আপনি যদি 6 দেখেন, সেই মানুষটা ঘুরে দেখছেন 9। মানে আপনি দেখছেন 6, কিন্তু সেই মানুষটা উল্টো রকমভাবে দেখছে বলে সে সেটাকে 9 বলে ইন্ডিকেট করছে। এই কারণেই সমস্যাটা আরও বাড়তে লাগছে। দেখুন বস, ব্রেকআপের পর আপনি যদি আপনার মনের ফিলিংসটা, মানে আপনার মনের মধ্যে তাকে নিয়ে, তার জন্য আপনি থাকতে পারছেন না, এই ফিলিংসটা যদি তাকে শেয়ার করেন না, ভুল করছেন। একদম শেয়ার করবেন না। বি স্মার্ট, স্মার্ট থাকুন বস। এই ল্যালব্যাল করে থাকলে আপনি তাকে কোনো রকমভাবে ফিরে পেতে পারবেন না, তাকে আকৃষ্ট করতেই পারবেন না বস। বাস্তব কথা, ল্যালব্যাল করলে চলবে না, স্মার্টভাবে ভাবতে হবে। আপনার মনের মধ্যে যে ফিলিংসটা চলছে না, আপনার মনের মধ্যে যে ক্রেভিংটা চলছে, আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, সেটা যেন সে কোনো রকমভাবে বুঝতে না পারে। একদম সে তর পাবে আপনার জন্য। সে আপনার ভেতরে কি ফিলিংস চলছে, সে যাওয়ার পর আপনি কোনো রকম রিয়াকশন যদি না দেন, এই ক্যাজুয়াল মানুষ যা, এরকম হতে পারে? এই মানুষটাকে তো আমি এরকমভাবে দেখিনি, আমি তো ভেবেছিলাম এই মানুষটা আমার জন্য তর পাবে, আমাকে পাওয়ার জন্য ছটকাবে, কিন্তু এরকম হলো না কেন? এই থিঙ্কিংটা কিন্তু তার মাথার মধ্যে তৈরি হবে। তো এই কারণেই বলছি, এই রকম মেন্টালিটিতে, এই সিচুয়েশনে বস, নিজের এনার্জিটাকে জলদি শিফটিং করে নিন। জলদি, খুব তাড়াতাড়ি শিফটিং করে নিয়ে চলে আসতে পারলে না, সেই মানুষটা খুব তাড়াতাড়ি আপনার লাইফে কি চলছে, আপনি কি রকমভাবে আছেন জানার জন্য অন্তত ফোন করবে। তারপর আপনার ভালোবাসা যদি প্রকৃতপক্ষে সত্যি হয়, সেখান থেকে কিন্তু আপনি আবার নতুন করে শুরু করে নিতে পারবেন। এরকম এনার্জিতে নিজেকে আনার চেষ্টা করুন। অবশ্যই বস, আপনি তার অ্যাট্রাকশন না আপনার কাছে নিয়ে আসতে পারবেন, এবং সে আপনার জন্য, আপনাকে পাওয়ার জন্য, আপনার মনের মধ্যে কি চলছে তার জন্য আপনার সাথে যোগাযোগ করবেই বস। তারপর নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন। যাই করবেন একটু ঠান্ডা মাথায় করবেন। সিচুয়েশন খারাপ চললে নিজের ডিসিশন নেওয়ার জন্য না, নিজেকে ঠান্ডা রাখতে হয়। আর পারলে, এখন খারাপ সিচুয়েশন চলছে, প্রতিদিন আমি প্রত্যেক ভিডিওতে বলি, নিজের মেডিটেশন করুন, ইউনিভার্সের সাথে কানেক্টেড থাকুন। দেখবেন মনের মধ্যে কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে না, নিজেকে ভালো রাখতে পারবেন বস। নমস্কার।